আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে বিকালের নাস্তা। সুপ্রিয় দর্শক, বিকালের নাস্তা রেসিপি করার জন্য এখানে আমি ময়দা নিয়ে নিলাম। আর ময়দাটা আমি প্রায় বাসায় মানুষ যতজন সেই হিসাবে আমি ময়দাটা এখানে নিয়েছি। আর দেখেন বন্ধুরা, ময়দার মধ্যে এখানে আমি কিছুটা উপকরণ মিশাবো। তো এখানে আমি দেখেন লবণ দিয়েছি পরিমাণ মতো। এখানে আমি কিছুটা রান্নার তেল ব্যবহার করব, সেটাও পরিমাণ মতো। তো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী রান্নার তেলটা দিয়ে দিবেন। আর এই রেসিপিটা এত মজা, বিকালের নাস্তাটা যে এত ইয়াম্মি লাগে খেতে। তো এটা কিন্তু আমি আলু দিয়ে তৈরি করব। আর এখানে দেখেন আমি কিন্তু আগে থেকে সিদ্ধ করে আলুগুলা রেখেছিলাম। তো হাত দিয়ে এভাবে আমি চটকিয়ে আলুগুলা দিয়ে দিলাম। তো এখানে আমি কিছুটা দেখেন ধনিয়া পাতা দিয়ে দিলাম, তারপরে কাঁচা মরিচ দিলাম। তো আপনারা চাইলে এখানে হলুদের গুঁড়ো দিতে পারেন, আবার সামান্য একটু ফুড কালারও দিতে পারেন। আমি এখানে সামান্য একটু ফুড কালার দিয়ে দিলাম। দিয়ে এটা আমি ভালো করে হাত দিয়ে একদম পানি দিয়েও কিন্তু এটা মেখে নেব। তো দেখেন এখানে একটু ঝাল ঝাল পিঠা যেহেতু তৈরি করব, তো এখানে আমি কিছুটা চিলি ফ্লেক্স অ্যাড করে দিলাম। তো এখন আমি হাতের সাহায্যে এভাবে ভালো করে এটা মাখিয়ে নেব। তো আপনারা চাইলে এটা বিকালের নাস্তা এবং কি বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা দিতে পারেন। তো এটা খুবই টেস্টি পিঠাও বলতে পারেন, এটা আলু পুরিও বলতে পারেন। তো দেখেন আমি কিন্তু সামান্য একটু পানি দিয়ে এভাবে আলতো আলতো করে এটা মাখিয়ে নিচ্ছি। সত্যি বন্ধুরা, এই পিঠাটা অনেক মজা। ভাজার পরে যে এতটা মজা হয়, না বানালে না খেলে বুঝবেন না। তো দেখেন এরকম আমি এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। ডোটা কিন্তু বেশি নরমও হবে না, একদম বেশি একটু শক্ত টাইপেরও হবে না, মিডিয়ামে রাখতে হবে। তো দেখেন আমি দুটো লিচি কেটে নিব। তো এটা দিয়ে কিন্তু আমার অনেকগুলাই আলু পুরি হয়ে যাবে। তো দেখেন আমি তো এরকম গোল আকৃতি করে একটা রুটি তৈরি করে নেব পিঠাটা বানানোর জন্য। বন্ধুরা, যারা যারা আমার আজকের ভিডিও দেখছেন অবশ্যই ফুল ওয়াচ করবেন, সুন্দর একটা লাইক দিয়ে যাবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রুটি তৈরি করতেছি, একটা রুটির আকৃতি তৈরি করে নিব। তো দেখেন রুটিটা কিন্তু আমি এরকম করেছি, একদম পাতলা টাইপের না, আবার বেশি একটা ভারীও না, মিডিয়াম রেখেছি। তো এরকম একটা স্টিল বাটি অথবা যে কোনো প্লাস্টিকের জিনিস দিয়েও আপনারা এটা সুন্দর করে এটা কেটে নেবেন। রুটির আকৃতি করে এভাবে কেটে নেবেন। তো এরকম করে সবগুলা পিঠা কিন্তু আমি এভাবে কেটে নেব। এখানে দেখেন আমি সবগুলা পিঠা এভাবে কেটে নিয়েছি। তো এখন আমি এগুলা ভাজবো। তো আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের তেলটা কিন্তু একদম গরম করে নিয়েছি। তো এক এক করে আলু পুরিগুলো আমি এভাবে দিয়ে দিব তেলের মধ্যে। তেলটা কিন্তু একদম হাই হিটে গরম করতে হবে, তা না হলে এটা ফুলবে না।
তো ফুলকো ফুলকো হবে না। তো সেই কারণে এটা একদম হাই হিটে করে তারপরে আলু পুরিগুলো দিয়ে দিতে হবে। তারপরে চুলাটা কম হিট করতে হবে, তা না হলে এটা ভিতর দিক দিয়ে কাঁচা থাকবে এবং বাহির দিক দিয়ে এটা জ্বলে যাবে। তো এই তো দেখেন আমি কিভাবে পিঠাটা তৈরি করতেছি বন্ধুরা। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন যেন আপনাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি। তো এক পিঠ হয়ে গিয়েছে, আমি আরেক পিঠ এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিব। উল্টিয়ে পাল্টিয়ে পিঠাটা আমি এভাবে ভেজে নেব। তো দেখেন বন্ধুরা পিঠা কিন্তু হয়ে গিয়েছে। তো এ পর্যায়ে আমি পিঠাগুলা উঠিয়ে নিব। উঠিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে আমার এই পিঠাগুলা কতটা ইয়াম্মি হয়েছে। কালারটা দেখেন খুব সুন্দর আসছে, খেতেও কিন্তু অসাধারণ লাগছে। তো দেখেন এই তো দেখেন কত সুন্দর হয়েছে পিঠাগুলা। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, ভিতর দিক দিয়ে কিন্তু কাঁচা নাই, একদম সুন্দরভাবে হয়েছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।